আসসালামু আলাইকুম। আজ শনিবার 16 নভেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে স্ত্রী সন্তান রেখে উধাও প্রবাসী, সহায়তায় এগিয়ে এলো দূতাবাস। ঢাকা এয়ারপোর্টে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন, প্রবাসীদের মতামত চাইলেন প্রধান উপদেষ্টা। মালদ্বীপে ব্যাপক ধরপাকড়, বাংলাদেশি সহ 5,000 প্রবাসীর ভিসা বাতিল। মিছিল করায় সৌদির কারাগারে 93 প্রবাসী, দুশ্চিন্তায় পরিবার। ওমানে চলছে ডি ডিভিশন টি20, তৃতীয় ম্যাচে বড় জয় বাংলাদেশ ক্রিকেট ক্লাবের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। স্ত্রী সন্তানকে রেখে পালিয়েছেন প্রবাসী, এই শিরোনামে প্রবাস টাইমে খবর প্রচারের পর ভুক্তভোগী লাকি আক্তার ও তার শিশু সন্তানের পাশে দাঁড়িয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। দেশে যাওয়ার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে সেফ হোমে রাখা এবং সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম। এ বিষয়ে ওমান থেকে বিস্তারিত জানাচ্ছেন হাশিম চৌধুরী। বাংলাদেশে নিচে যাওয়ার পরে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আপনারা জানেন, গতকাল নিউজের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন, একজন বাংলাদেশি প্রবাসী তার স্ত্রী সন্তানদের রেখে বাংলাদেশে পালিয়ে গেছেন। প্রবাস টাইমে যখন প্রচারিত হয়েছে, তৎক্ষণাৎ দূতাবাস কর্তৃপক্ষ কাউন্সিলর রাফিউল ইসলাম আমার সাথে যোগাযোগ করেন। অতি দ্রুত সময়ে আজকের মধ্যেই এই সমস্যাটা সমাধান করার জন্য ওরা ব্যবস্থা করতে চেষ্টা করেছেন। এই চেষ্টার এক পর্যায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে ওই ভিকটিম মহিলাকে এখানে দূতাবাসে ডেকে এনে তার সম্পূর্ণ স্টেটমেন্ট সবকিছু তারা জেনে নিয়েছে। তারা জেনে নেওয়ার মধ্যে তাকে বলেছে, তুমি যদি বাইরে খেতে বা থাকতে তোমার বাচ্চাকে নিয়ে অসুবিধা হয় তাহলে দূতাবাসের যেটা সেফ হোম রয়েছে এই সেফ হোমে চলে আসলে পরে আমরাও খুব দ্রুত তোমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করব। ফাইলপত্র যেগুলো প্রসেসিং করতে হয় ও প্রসেসিং এর এক পর্যায়ে আমরা খুব দ্রুত ব্যবস্থা করব তোমাকে দেশে পাঠানোর জন্য। প্রবাস টাইমে অনেক অনেক ধন্যবাদ বা অনেক কৃতজ্ঞ এর জন্য, নিউজ করার জন্য। আমার আজকে আপনার এমবাসি ডাকিলে আসছিল বা যার কারণে আমি অনেক তাড়াতাড়ি করে বাড়িতে যেতে পারছি। এরকম বাংলাদেশে যে মানুষ এরকম যে আপনার প্রবাস টাইম এরকম একটা ভালো যুক্তি পদ্ধতি বাই করেছে। তবে অন্য ক্ষেত্রে যেটা জানানো গেছে যে ওরা দূতাবাস কর্তৃপক্ষ এখানে যাচাই বাছাই করে যেগুলো দেখা গেছে যে এই লোক মোহাম্মদ আব্দুল হান্নান নামে যে লোক, তার স্বামী, তার স্বামীটা মনে হচ্ছে যেদিকে পুলিশ ইমিগ্রেশনের মাধ্যমে সে এই দেশ ত্যাগ করে নাই এমন কিছু রেকর্ড দূতাবাসের কাছে রয়েছে বলে জানা গেছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। প্রবাসীদের যাতে পথে পথে ঘুরতে না হয় সেজন্য বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য লাউঞ্জ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গত বৃহস্পতিবার আজারবাইজান থেকে দেশে ফিরে প্রবাসী ও তাদের স্বজনদের জন্য একটি ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, লাউঞ্জটা প্রবাসীদের জন্য ডেডিকেটেড, যাতে তাদের পথে পথে ঘুরতে না হয়, বিদেশ যাওয়া এবং ফেরার সময় যেন তারা এটি আরামে ব্যবহার করতে পারেন। ওয়েটিং লাউঞ্জকে কিভাবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায় সেই মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসী স্বজনদের জন্য এই লাউঞ্জ উদ্বোধন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এরপর প্রধান উপদেষ্টা ওয়েটিং লাউঞ্জে উপস্থিত প্রবাসী স্বজনদের সঙ্গে কথা বলেন। বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি সব প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।
মালদ্বীপ থেকে বাংলাদেশি সহ প্রায় 5,000 অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এক সাক্ষাৎকারে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলী ইহসান বলেছেন, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু মন্ত্রণালয়কে 4টি প্রধান কাজ দিয়েছেন, যার মধ্যে একটি হলো অবৈধ প্রবাসীদের স্থায়ী সমাধান করা। মন্ত্রী বলেন, প্রশাসন অবৈধ প্রবাসীদের নিরসনের লক্ষ্যে বিশেষ নীতিমালা প্রণয়ন করেছে, যার মধ্যে এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসীরা ব্যবসায় জড়িত থাকলে 48 ঘন্টার মধ্যে নিজ দেশে নির্বাসিত করা হবে। এছাড়া অভিযান শুরুর পর গত বছরের 17 নভেম্বর থেকে চলতি বছরের 14 নভেম্বর পর্যন্ত 5,000 জনকে গ্রেপ্তার করা হয়। ইহসান বলেন, অপারেশন কুরাঙ্গি মালদ্বীপের সব প্রবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার একটি প্রোগ্রাম, যা এখন পর্যন্ত 138টি দ্বীপে করা হয়েছে। এ পর্যন্ত 10,000-এর বেশি প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী বছরের এপ্রিলের মধ্যে সব প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শেষ করার আশা করছেন তিনি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সৌদিতে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের প্রবাসীদের মধ্যে ঝামেলা নিয়ে দেশটির হারা এলাকায় গত এপ্রিলে মিছিল করেন একদল বাংলাদেশি। এভাবে আইন ভাঙায় 93 জনকে আটক করা হয়, যার মধ্যে সিলেট সদর উপজেলার এক বাড়ির 10 যুবক আছেন। জানা গেছে, প্রবাসে কারাবাসে থাকায় বাড়ির লোকজন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। এই অবস্থায় দেশে অভিভাবকদের দিন কাটছে চরম দুশ্চিন্তায়। কারাগারে থাকা ওই 10 যুবকের সবাই নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক যুবক বলেন, ব্রাহ্মণবাড়িয়ার এক লোকের সঙ্গে হবিগঞ্জের একজনের ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা বড় হয়ে সৌদিতে মিছিল হয়। সেই মিছিলের ভিডিও টিকটকে প্রকাশ হওয়ার পর থেকে গ্রেপ্তার করা শুরু করে সৌদি পুলিশ। জেলে থাকা প্রবাসীদের মুক্তির আকুতি জানিয়ে ওই যুবক বলেন, এভাবে চললে তারা কবে মুক্তি পাবে ঠিক নেই। সরকারের উচিত দ্রুত প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করা, না হয় তাদের সারা জীবন জেলে থাকতে হবে। গত 17 সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যান্ড কল্যাণের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন তেরাবুন্নেসা। তার 3 সন্তান জেলে আছেন। সে চিন্তায় এখন দিন কাটছে খেয়ে না খেয়ে, আর জেলে থাকা ছেলেদের চিন্তায়। তিনি তাদের মুক্ত করতে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা চেয়েছেন। এক্সট্রাঅর্ডিনারি ছিল, আমি তখন আসতে পারি নাই। ওমানে আয়োজিত ডি ডিভিশন টি20 লিগের সিজনের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। টুর্নামেন্টের নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন সিসিকে তারা 20 রানে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে 4 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরফাজ বাহিনী। এর আগে 2 ম্যাচে 1 জয়ের হিসেব নিয়ে শুক্রবার দুপুরে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট ক্লাব। টসে জিতে ব্যাটিংয়ে নামলেও উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার সাইফুল এবং জুবায়ের। পরে আফরোজ ও সোহাগের দারুণ ফিনিশিংয়ে প্রতিপক্ষকে 165 রানের বড় লক্ষ্য দেয় তারা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে কেবল 144 রান করতে পারে ফরচুন সিসি। ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জুবায়ের। বাংলাদেশ ক্রিকেট ক্লাব পরবর্তী ম্যাচে লড়বে টিম টাইটান্সের বিপক্ষে। খেলাটি মাঠে গড়াবে আগামী 29 নভেম্বর। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে স্ত্রী সন্তান রেখে উধাও প্রবাসী, সহায়তায় এগিয়ে এলো দূতাবাস। ঢাকা এয়ারপোর্টে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন, প্রবাসীদের মতামত চাইলেন প্রধান উপদেষ্টা। মালদ্বীপে ব্যাপক ধরপাকড়, বাংলাদেশি সহ 5,000 প্রবাসীর ভিসা বাতিল। মিছিল করায় সৌদির কারাগারে 93 প্রবাসী, দুশ্চিন্তায় পরিবার। ওমানে চলছে ডি ডিভিশন টি20, তৃতীয় ম্যাচে বড় জয় বাংলাদেশ ক্রিকেট ক্লাবের। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।